যুবকরা, তোমরা যেই সময় যেই কালে তোমরা সিগারেটের ধোঁয়া ছেড়ে কম্পিটিশন করছো, এটা তোমার সিগারেট খাওয়ার সময় নয়। তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি টেনশন করছো যে এমপ্লয়মেন্ট অফ ফিউচার লাইফ, আমাদের কি হবে, আগামী জীবন আমাদের কি হবে, কর্মসংস্থান আমরা কি হবে, আমাদের কি হবে তোমরা ভাবছো। যুবকদেরকে বলতে চাই, যুবকরা, যেই হাতে তোমরা সিগারেট খাও সিগারেট ছেড়ে দাও। এই হাতে তুমি কলম ধরো, খাতা ধরো, বই ধরো, বই ধারণ করো, কলম চালাতে শিখো। আল্লাহর কসম, ফিউচার নিয়ে তোমাকে ভাবতে হবে না। কলম যদি ঠিকঠাক চালাতে পারো, গোটা পৃথিবী তোমার পায়ের তলায় আসবে। জোরে কর ঠিক কিনা? যুবকরা, মেহেরবানি করে একটু আমরা ভাবনার জগতে ভাবি। আর যারা আমরা অভিভাবক হয়েছি, আজকার এই মাহফিল থেকে এই কথাগুলো কমসে কম নিয়ে যায়। এই যুবকরা যখন সকালবেলায় উঠলো ঘুম থেকে, গামোরা দিয়েই দেখলো যে মোবাইলটা কোন জায়গায় আছে। বাস যখন চোখ খুললো, মোবাইল ঠেলা চালু হইল। ওই যে ঠেলা চালু হইল, ঠেলতে ঠেলতে নাস্তা, ঠেলতে ঠেলতে দুপুরের ভাত, রাতের ভাত, আর ঘুমাইলো। যতক্ষণ পর্যন্ত মোবাইল আপনি হাত থেকে না পড়ে, ততক্ষণ পর্যন্ত ফেলে না। জোরে কন্টেক্ট কিনা? আপনারা যারা অভিভাবক আছেন, যারা কেয়ার অফ আছেন, যারা সরফরাজ আছেন, আপনাদেরকে দয়া মেহেরবানি করে বলে যায়, আপনারা একটা রুলস তৈরি করুন। আপনাদের ছেলেপেলে তো আছে, ভাই বোন তো আছে, ওদেরকে একটা কাজ করবেন। ওদের কমসে কম সর্বপ্রথম যেই কাজটা আপনারা করবেন, আজকের এখান জলসা শুনে যাওয়ার পর কালকে করবেন, যে সারাদিন মোবাইল যেমন পাও চালাও, এখন কোনো অসুবিধে নেই, কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, মোবাইল আমার ঘরে চার্জে দিয়া তুমি তোমার রুমে ঘুমাইতে যাইবা। করবেন কি? কমসে কম এইটা কাজ আপনারা করুন, নাহলে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, ওই জন্য দয়া মেহেরবানি করে আমরা আসি, হকের পথে আসি, ইনসাফের পথে আসি। ভাইরা আমার, আমাদের বুঝে আসে না। আল্লাহ জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, সব দিলেন, আমাদের বুঝে আসে না। এই বিড়ি সিগারেট আপনারা যে খান, কেন খান আমার বুঝে আসে না। কিন্তু এই এলাকার মানুষগুলো ভালো, বিড়ি সিগারেট খায় না, না? খুব ভালো এলাকা। আজকে একটা এলাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ, বিড়ি সিগারেট ধারও ধারে না, জানেই না, খায় কি। যদি আমরা কই ভাই আপনারা অত বিড়ি সিগারেট খান কেন, বলে হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা বুঝবেন না, বিড়ি সিগারেট খাইলে পেট পরিষ্কার হয়। নাউজুবিল্লাহ কন, হাজিব ব্যাপার। আমরা যদি কইতে বলে পেট পরিষ্কার হয়। ভাইরা আমার, বিড়ি খাইতে খাইতে বিড়ির মধ্যে শুনেন ভাই, এমন একটা গুণ আছে যে অন্য কোনো খাদ্যের মধ্যে ওই গুণটা নেই। বলে হুজুর ওই জন্য খাই। এই বিড়ি সিগারেটের মধ্যে এমন একটা গুণ অন্য মধ্যে নাই। সেটা কি? এটা পায়খানার ভিতরেও খাওয়া যায়, পায়খানার বাইরেও খাওয়া যায়। আবার দেখাতে পারবেন কোনো কোনো একটা মানুষ জীবনে দেখতে পেরেছেন, এক কাপ চা নিয়ে, দুইটা সুগার ফ্রি বিস্কিট নিয়ে পায়খানায় ঢুকলো, আর চাও খায়, পায়খানাও করে। কিন্তু মানুষ বিড়ি, ওই সর্বনাশ, বিড়ি খাইতে খাইতে পায়খানাগুলো বিড়ির দোকান বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? হ্যাঁ রামা, কেন খান আপনারা? বলো, বুঝে আসে না কেন খান। আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো, আপনাদের আশেপাশে বড় বাজার আছে, ধুলিয়ার মনে করুন, একটা বড় মিষ্টির দোকান। ওই মিষ্টির দোকানের উপরে লেখা আছে, যেই বেটায় আমার দোকানের মিষ্টি খাইবে, হার্ট অ্যাটাক হয়ে মরবে। মিষ্টির দোকান চলবে? আওয়াজ দেন না করে আপনারা, চলবে? যদি মনে করুন লেখা থাকে কোনো বিস্কিটের প্যাকেটে বা কোন কেকের প্যাকেটে, যে আমার কোম্পানির কেক যে খাইবে, সেই বেটায় কিডনি ডাউন হয়ে মরবে, জোরে কোন, ওই কোম্পানির কেক চলবে? আওয়াজ দেন না, চলবে? আমার মনটাই কয় চলবে। হুজুর আপনি কোন অ্যাঙ্গেলে কথা বলেন? কেন, বিড়ি সিগারেটে তো লেখা আছে যে যারা খাইবে ক্যান্সার হয়ে মরবে। আছে কি নাই? মানুষ মানে ছেড়ে দিয়েছে, মানুষ মানে না। কোম্পানি এখানে ছবি অ্যাড করে দিয়েছে, তারপরে ওরা জনমের খাওয়ান খায়, ঠিক কিনা? যুবকরা, তোমরা হাত তুলে বলো যে ইনশাআল্লাহ আমরা এগুলো আস্তে আস্তে ছাড়বো। যে কটা খায় না সেই কটাই হাত তুলল। এই সমস্যা তো এখানে, বুঝে আসে না আমাদেরকে। যে কটা খায় না সেই কটাই হাত তুলে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, কোনো যদি বুড়ো মানুষ সকালে উঠে যদি বলে যে হ্যাঁ রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, কি বলে? তা তাহাজ্জুদের নামাজ তো পড়বি, প্রেশার তোমার হাই হয়ে গেছে, ঘুম তো আসে না, প্রেশার হাই হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কি আর করবি, উজু করে বসেছি রে, তাহাজ্জুদের নামাজ পড়লি। ভাইরা আমার, অত কিন্তু প্রশংসার সে লায়ক নয়।
কিন্তু একজন যুবক যদি কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি কমসে কম 2 রাকাত, সত্যিকারে সেই প্রশংসার যোগ্য জোরে কটে কিনা, ঠিক না? তো যুবকরা তোমরা আসো, হকের পথে ইনসাফের পথে ফিরে আসো। আসি এখন সবাই মিলে যা অপরাধ করেছি, যা গুনাহ করেছি, যা পাপাচার করেছি, আমরা এখন সবাই মিলে আল্লাহর দিকে মনোনিবেশ করি, ঠিক কিনা? যা করেছি করেছি, শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করি। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সুন্দর করে আল্লাহর দিকে মনোনিবেশ করি, গুনাহগুলো আমরা ছাড়ব। কোরআন পড়লে সওয়াব দিবেন কে? জোরে কোন কে? আপনাদের যতগুলো মানুষ, এই মানুষগুলো যদি ভিন্ন কোনো এলাকায় থাকতো, সর্বনাশ, আল্লাহ বলে এত সুন্দরভাবে ডাক দিত, আকাশ বাতাস মুখরিত, সত্যিকার একটা জলসা হচ্ছে। ভাইরা আমার, যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। তো সবাই কি একটু আমার সঙ্গে তেলাওয়াত করবেন? আপনারা করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করে, সময় খুব কম ভাইরা আমার। তো ওই জন্য আপনার দয়া মেহেরবানি করে সবাই মিলে আমার সঙ্গে উচ্চ কণ্ঠে একটু কোরআন কারীমের আয়াতটা তেলাওয়াত করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বললাম, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারাখানা ফিরিয়ে দিলাম। এই যে আমরা বললাম আল্লাহকে, আল্লাহ আমি চেহারাখানা ফিরিয়ে দিলাম, এই কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে আল্লাহ আমার ধ্যান ধারণা কৃষ্টি কালচার গৌর ফিকির সবগুলো ফিরিয়ে দিলাম। কার দিকে ফিরিয়ে দিলে? গ্রামের প্রধানের দিকে মনে ফিরিয়ে দিয়েছিল? আল্লাহ না, ওই দিকে ফিরিয়ে নি। ও মুখ্যমন্ত্রী এই বছর মানে নতুন নতুন ঘর দিয়েছে, সেই দিকে মনে ফিরিয়ে দিলে, টাকা ঢুকেছে মনে হয়, বলে আল্লাহ ওই দিকে ফিরিয়ে নেই। তো প্রধানমন্ত্রীর দিকে নিজের চেহারাখানা ফিরিয়ে দিলে, বলে আল্লাহ সেই দিকেও ফিরিয়ে নেই। ফিরিয়ে কার দিকে? আমরা ডাক দিয়ে বলেছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহকে বলেছি আল্লাহ পৃথিবীর কোন মানুষের দিকে, কোন শাসকের দিকে, কোন সরকার বাহাদুরের দিকে নিজের চেহারাখানা ফিরাই নাই। আল্লাহ নিজের কীর্তি কালচার চেহারাখানা ফিরিয়ে দিলাম সেই মাবুদের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব্বুল আমিন জমিন আসমান সৃজন করেছেন তার দিকে নিজের চেহারাখানা ফিরাইয়া দিলাম। আল্লাহু আকবার। যে কেউ মাবুদ বলে দাবি করলো, তার দিকে চেহারা না, জীবনে ফিরাবো না। মাবুদের দিকে ফিরিয়ে দিয়েছে সেই মাবুদ যে জমিন আসমান সৃজন করার মতো শক্তি রাখে, সেই মাবুদের দিকে ফিরিয়ে দিয়েছি। কেউ কোনো জিনিসকে মাবুদের জায়গায় বসিয়ে দিল, আল্লাহর জায়গায় বসিয়ে দিল, রবের জায়গায় বসিয়ে দিল, জীবনে তার দিকে জীবনে চেহারা ফিরিয়ে দেয়। আর একটা কথা বলেছি, হানিফা, একসুহকার, একনিষ্ঠভাবে নিজের চেহারাখানা ফিরিয়ে দিলাম। এমন নয় আল্লাহ ভালো যেগুলো লাগবে সেগুলো মানবো, আর ভালো যেগুলো লাগবে না সেগুলো ছেড়ে দেব, এমন নয়। স্যার যখন তসলিম করেছি, আত্মসমর্পণ যখন করেছি, মাথা নত যখন করেছি, হে আল্লাহ এখন তোমার পক্ষ থেকে যেমনই কনস্টিটিউশন আসবে, আইন যেমন আসবে, হুকুম যেমন আসবে, আমাদের বোধগম্য হোক বা না হোক সেগুলো আমরা মানব। সুবহানাল্লাহ করেন। কত সুন্দর কথা না? আল্লাহ রাব্বুল আমিনকে আর একটা কথা আমরা শেষে বললাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আমিনকে বললাম আল্লাহ মাথা যখন নত করেছি আর চেহারা যখন আল্লাহ তোমার দিকে ফিরিয়ে দিলাম, আল্লাহ তোমার সঙ্গে জীবনে কোনো জিনিসে শিরিক আর করব না। সুবহানাল্লাহ কর, শিরিক করব না এ কথা বললাম। ভাই আমার, শিরিক কাকে বলে আপনারা জানেন? শিরিক তো জানেন।
শিরিকের কোনো ডেফিনিশন করছি না, তারিফ করছি না, সংজ্ঞা করছি না। শিরিক এক কথায় বুঝুন, আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার আছে, আল্লাহর যে শক্তি আছে, এই শক্তি এই পাওয়ার কোনো গাছের তলায় পাওয়া যায়, কোনো পাথরে পাওয়া যায়, কোন নদীর ঘাটে পাওয়া যায়, কোনো মাজারে পাওয়া যায়, কোনো সূর্যের আলোতে পাওয়া যায়। ভাইরা আমার, এ কথার বিশ্বাস আনার নাম শুধু শিরিক বললে চলবে না, মহা শিরিক। জোরে কর ঠিক কিনা? এই শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললাম, আর একটা আয়াত আপনার তেলাওয়াত করবেন, বাস এখান থেকে চলে যাব। একটা আয়াত আর তেলাওয়াত করতে পারবো না, বাস এটাই শেষ আয়াত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। ভাইরা আমার, আমরা যে নামাজ কালাম পড়ি, এই যে নামাজ সালাত আদায় করি, নামাজ আমরা যেমনই পড়ি, সালাত আমরা যেমনই পড়ি, ভাঙ্গাসুরেও যদি হয়, তারপরে মনের মধ্যে আশা থাকে না আল্লাহ কবুল করে নাও। যেরকম ঠিক কিনা? আশা কিন্তু থাকে, নামাজ ভাঙ্গাসুরে হইলেও আল্লাহ যেন আমার নামাজ কবুল করেন, আল্লাহ যেন রাজি হন, ঠিক কিনা? তাহলে বুঝে গেল, আমরা নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে চাই, ঠিক কিনা? তাই না? আল্লাহকে রাজি খুশি করতে চাই। ভাইরা আমার, এখন আপনারা বলুন, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন এই নামাজের মাধ্যমে, তাহলে এই নামাজে বিধান চলবে কার? আওয়াজ দেন না। বিধান চলবে কার? আইন চলবে কার? মানুষের মস্তিষ্ক রচিত কোন বিধান দিয়া নামাজ পড়লে কি নামাজ হইবে? আওয়াজ দেন না। হইবে কি? কোন বিধান যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ কি রাজি হইবেন? ভাইরা আমার, সকাল বেলায় মুয়াজ্জিন সাহেব দেখুন হাইয়া আলাস সালাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মাইকের রিংটন খানা যখন বাজিয়ে দিল, একজন আল্লাহওয়ালা সুন্দর একখানা পাগড়ি পরে জুব্বা গায়ে দিল, আরাবিয়ান আতর ছিল সুন্দর করে মেখে মসজিদের দিকে পদব্রজে গেল। ওই আল্লাহর বান্দা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে এখন সুন্দর করে দরুদ পড়লো, দোয়া পড়লো, যা পড়ার দরকার সব পড়লো। ইতিকাফের নিয়তে সেই আল্লাহর বান্দা মসজিদে প্রবিষ্ট করলো। আর ইমাম সাহেব যেই জায়গায় নামাজ পড়ায় তার পিছনে পাক পবিত্র একখানা মুসাল্লা বিছাইয়া দিল। আর মনে মনে ভাবে, হায় রে, প্রথম কাতারে নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দান করবে। ওই জন্য আল্লাহর বান্দা প্রথম কাতারে মুসাল্লা খানা বিছাইয়ে দিল। খুব ভালো কথা। কেন? প্রথম কাতারে নামাজ পড়লে বেশি সওয়াব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে। ভাইরা আমার, এই ব্যক্তি সকালবেলায় মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যা আছে সব করেছে, এ টু জেড কিচ্ছু ছাড়ে নাই। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই রাত্রে এত ঠান্ডা, কনকনে শীতের রাত, খুব ঠান্ডা বলে ওই ব্যক্তি উজু করে নেই। জোরে করে আওয়াজ দেন, কি করে নাই? উজু করে নেই। ঠান্ডা বলে মনে মনে করে, প্রতিদিনই তো উজু করি, আজকে উজু করবো না, বিনা উজুতে যাই। জোরে কর, নামাজ হইবি? আওয়াজ দেন না, নামাজ হইবি? এক রাকাত তো হওয়া দরকার। কত কষ্ট করলো, কি করেন আপনারা? হইবি? সত্যিকারী গো, আপনারা খুব কঠোর মুফতি গো। একটু এক রাকাত হইবি না? এই অবস্থায় যদি 50,000 রাকাত নামাজ পড়ে, আল্লাহর দরবারে একটা সিজদাও কবুল হইবি না। জোরে কর, ঠিক না? ভাইরা আমার, অনুরূপ ভাবে একজন মানুষ কষ্ট করে 50,000 টাকা গচ্ছিত করে, এখন ঈদের সময়
কুরবানির সময় একটা খাসি কিনেছে 50,000 টাকা দিয়া। এখন এই মানুষটা মনে মনে করে, হায় রে, কুরবানির দিকে কুরবানি করব। কুরবানি যেদিন দিন এসেছে, ওই আল্লাহর বান্দা মনে মনে করে, ইমাম সাহেব সালাম ফিরার পর কোন দিকে যে কুরবানি শুরু করবে আমার তো জানা নাই। তাই ইমাম সাহেব তো যখন এই দিকে নামাজের দিকে যাবে, আমি ইমাম সাহেবকে ডেকে নামাজের আগে কুরবানি খানা করে নেব, বাড়িতে গোশত গিলে দিয়ে যাব। আর নামাজ পড়ার পর সালাম ফিরে বাড়িতে এসে কুরবানির গোশত দিয়ে নাস্তা করবা। আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দান করবে। জোরে কোন কুরবানি হইবে? কেউ যদি অ্যাডভান্স কুরবানি করে কুরবানি হইবে? হইবে না ভাইরা আমার। তাহলে 50,000 টাকা দিয়া একটা খাসি কিনলো, কুরবানি করলো, আপনারা বললেন না কুরবানি হবে না। একটা শুধু আল্লাহর বিধান ছাড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কবুল করলেন না। জোরে কোন, এই যে বিনা উযুতে যদি কেউ নামাজ পড়েন, আল্লাহ রাজি হইবেন না? সারপ্রাইজ কি দিবেন? পুরস্কার কি দিবেন? দিবেন না। যদি এইভাবে পড়তে থাকে, পুরস্কার তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কঠিন আযাব আসবে। জোরে কর ঠিক কিনা? ভাইরা আমার, সবাই চলুন একটু ভাবনার জগতে একটু ঘুরে আসি। সবাই একটু ভাবনার জগতে ভাবি। একটা বিধান ছাড়লো, তার জন্য আপনারা নিজেই বললেন যে হুজুর নামাজ কবুল হবে না। একটা বিধান ছাড়লো, আপনারা বললেন যে কুরবানি কবুল হবে না, আল্লাহ রাজি হবেন না, আল্লাহ সারপ্রাইজ দিবেন না, আল্লাহ আযাব দিবেন। এখন সবাই মিলে বলুন তো, আমরা জীবনে কত বিধান ছেড়েছি? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি রাজি হইবেন? আল্লাহ কি খুশি হইবেন? আল্লাহ রাব্বুল আমিন কি আমাদেরকে কি আকাশ থেকে বিরিয়ানি পোলাও দিবেন, না আযাব দিবেন? জোরে কোন, আযাব দিবেন কি না? এই জন্যই গোটা বিশ্বব্যাপী আমরা শুধু মার খাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই একটাই কারণ, আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহর আইন ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম আকাম ছেড়ে দিয়েছি। এমন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে ভাড়া আমার, আর আমরা মেরুদণ্ড সোজাই করতে পারছি না। খুব বড় আযাব এসে লাঞ্ছিত বঞ্চিত মাথা নত করে আমরা জীবন যাপন করছি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই আমার দিকে একটু আপনার মনোযোগ দিন। আমার দেশ, সোনার দেশ ভারতবর্ষ, এই দেশের এক শ্রেণী পুলিশের নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। ঠিক কিনা? ট্রাফিক কন্ট্রোল করে না? হ্যাঁ। এখন ট্রাফিক পুলিশ ট্রাফিকে আসার আগে নিজের যেখানে ইউনিফর্ম আছে, নিজের ইউনিফর্মটা খুব গরম বলে খুলে রেখে দিয়েছে। একখানা লুঙ্গি আর সাদা একখানা গেঞ্জি, আর গলায় একখানা গামছা, আর হাতে একখানা লাঠি নিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে এসেছে। এখন আওয়াজ দিয়ে কন, এর দ্বারা কি ট্রাফিক কন্ট্রোল হবে? সবাই আওয়াজ দিয়ে কন, হবে? হবে না। এখন যদি তারপরেও কোন রিক্সাওয়ালা টোটোওয়ালার সামনে যে যদি সে লাঠি দিয়া এদিক ওদিক করে ট্রাফিক কন্ট্রোল করতে চায়, হবে কি? বেশি বাড়াবাড়ি করলে টোটোওয়ালা টোটো থেকে নেমে এই ট্রাফিক পুলিশকে এমন একটা ধাক্কা দেবে, সে রাস্তার ধারে পড়ে থাকবে। জোরে কর ঠিক কিনা? ঠিক না? এখন ধাক্কা পাক্কা খাওয়ার পর এখন যে ট্রাফিক পুলিশ, সে আবার নিজের ঘরে যায়। যাওয়ার পর ময়লা যুক্ত যদি ইউনিফর্ম থেকে থাক, কোনো অসুবিধা নেই, ফাটা পুরে না থাক। এখন সব লঙ্গি ফঙ্গি খুলে দিয়ে নিজের ইউনিফর্মখানা পরে এসেছে। যখন এই ইউনিফর্মের পাওয়ার আছে কি নাই? কি করেন আপনারা? এর মধ্যে স্বাধীনতা আছে কি নাই? শক্তি আছে কি নাই? আছে। কে দিয়েছে? সরকার দিয়েছে। তো যখন এই ইউনিফর্ম কোনা পরবে, তখনই তো সে পাওয়ারটা পাবে, নাহলে কি পাবি নাকি? এখন এই ইউনিফর্ম পরার পর ট্রাফিকে চলে এসেছে, লাঠির দরকার হয় না। একখানা বাঁশি নিয়ে ট্রাফিকে দাঁড়িয়ে কোনো একটা দিককে লক্ষ্য করে যদি ট্রাফিক পুলিশ একবার ফুৎকার দেয়, রিক্সাওয়ালা, সাইকেলওয়ালা, মোটরসাইকেলওয়ালা, টোটোওয়ালা তো দূরের কথা,
এক ফুৎকারে হাজার হাজার ট্রাক লাইন দিয়ে দাঁড়াবে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, কেন? ওর পাওয়ার সরকার দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? এখন ধাক্কা দেওয়া তো দূরের কথা, চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পর্যন্ত পারবে না, ঠিক কিনা? জোরে কোন। এখন বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আর সম্মানগুলো ইজ্জতগুলো চলে গেছে বলে আর মানুষ আমাদের পাত্তা দেয়? পাত্তাই দেয় না। এখনো যদি আমরা আল্লাহর বিধানকে মানি, আল্লাহর কনস্টিটিউশন মানি, আল্লাহর আইন মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানি, ভাইরা আমার, অন্য ধর্মের মানুষ যেমন ধর্মীয় স্বাধীনতা নিয়ে বুক ফুলিয়ে ইজ্জতের সহিত, সম্মানের সহিত চলাফেরা করে, জীবনযাপন করে, আমরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারবো, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, তো নিজের কুড়াল, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, ঠিক না? অন্যের কারো দোষ নয়, অন্যের দোষ নয়। ভাইরা আমার, তাহলে এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ রাগ করে আমাদের উপরে আযাব দিচ্ছেন না? এখনো আর কি পদ আছে? আছে, পদ আছে। এখন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কোন বান্দারে, তোমরা মাথা নিচু করে জীবন যাপন করছো, তোমাদের ইজ্জত নাই, সম্মান নাই। বান্দারে, এখন তোমরা কি লাঞ্ছিত, বঞ্চিত, টেনশন করছো কি তোমরা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেখুন, বান্দারে, তোমরা সাহস হারাও না, এহসাসে কামতারিকে শিকার মত হো। বান্দারে, তোমরা হীনমন্যতার শিকার হইও না। বান্দারে, তোমরা মাথা নিচু করে জীবন যাপন করছো, তোমরা নিজে ধর্মীয় স্বাধীনতার উপর জীবন যাপন করতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, বান্দারে, আনতুমুল আ'লাউনা, তোমরাও মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে, তোমরাও সম্মানের সহিত জীবন যাপন করতে পারবে। বান্দারে, ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারবে। একটা ওয়াদা আমি আল্লাহকে পুরা করে দাও, ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর বান্দারা, একবার তোমরা মুমিন হয়ে দেখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে মাথাগুলো উঁচু করে দিয়ে সম্মান ইজ্জত দেবো, জোরে কল সুবহানাল্লাহ বিহামদি, সম্মান ইজ্জত দেবো। তাহলে কি শর্ত লাগালেন আল্লাহ? মুমিন হওয়ার শর্ত কি? জোরে কর। মুমিন হওয়ার শর্ত লাগিয়েছেন। বলে, হুজুর এইটাই খুব কঠিন, মুমিন হওয়াটা খুব কঠিন। ভাইরা আমার, মুমিন হওয়া খুব কঠিন। আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারিনি। ভাইরা আমার, মুসলমানেরা একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির তলে ঢোকে না? কি বুড়া, কি বুড়ি, কি ছেলে, কি মেয়ে, সবাই, ঠিক না? জোরে কর, এটা আওয়াজ দেন, ঠিক না? প্রতিনিয়ত ঢোকে। দেখে মশার কামড়ের ভয়, সামান্য একটা মশার, বাঘের ভয়ও না, সামান্য একটা মশার কামড়ের ভয় সবাই মশারির তলে ঢুকি। তাইলে এই মশার কামড়ের ভয়ের পাওয়ার দেখেছেন ভাইরা আমার? তাহলে মশার কামড়ের ঠেলায় আমরা প্রতিনিয়ত মশারির তলে ঢুকছি, সহজ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারি না। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? কোন কায়দার মুসলমান? কোন কায়দার মুসলমান? যে ঈমান আজ আমাকে মসজিদ ঢুকাতে পারে না, এই ঈমান কি ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে সব কিছু হিসাব বুঝিয়ে দিয়ে জান্নাত ঢুকাতে পারবে? অত সহজ নাকি? এটা মামুর বাড়ি নাকি? ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেক লোক এমন আছে যে নামাজ পড়তে বলে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু আমার করা আছে। জোরে কোন ঠিক কিনে? ঈমান নাকি মজবুত আছে, বলে নামাজ না পড়তে পারি, নামাজ না পড়তে পারি, আমার ঈমান মজবুত আছে। ভাইরা আমার, হাদিস যেমন আছে, কোনো ব্যাখ্যা না করে তেমনই যদি আমরা তরজমা করি, তাহলে দাঁড়াবে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখন তরজমা করি,
যদি কেউ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয় সে তো কুফরি করে বসলো, সে কুফরি করে বসলো। আর নামাজ আমরা বলি আমার ইমান করা আছে। মুসলমানেরা আর কতদিন চলবে ভাবে জীবনটাকে নষ্ট করে দিয়েছি, বিনষ্ট করেছি, নিজে বরবাদ হয়েছি, আর ইসলাম ধর্মটাকে কুলুষিত করেছি। জোরে কর ঠিক কিনা? হায়রা আমার, ওই যে ইসলাম ধর্মকে কেমন কুলুষিত করেছি জানেন আপনারা? একটু বোঝার চেষ্টা করুন। ওই যে দুইজন বন্ধু, একজন বন্ধু ভালো আর একজন বন্ধু কানা, দুই বন্ধু একটু ঘুরতে গিয়েছে। এখন ওদেরকে ভোগ লেগেছে। ভালো বন্ধু কোথার থেকে যেন একটু ক্ষীর নিয়ে এসেছে কানা বন্ধুর কাছে। এখন ক্ষীর নিয়ে এসে কানা বন্ধু কয়, হ্যাঁ ভাই কানা বন্ধু ক্ষীর খাবে? কানা বন্ধু কয়, সর্বনাশ ভাই, ক্ষীর কি জিনিস আমি তো বুঝি না, ক্ষীর আবার কেমন হয় আমি তো জানি না। ভালো বন্ধু কয়, তুমি ক্ষীর বোঝো না? বলে না, বলে ক্ষীর সাদা হয়। জোরে করে, কেমন হয়? কেমন হয়? সাদা হয়। এখন কানা বন্ধুকে, সর্বনাশ, আমি তো সাদাও দেখিনি। তুই কোন কথা কোন জায়গায় কও, সাদাও তো আমি দেখিনি। এখন ভালো বন্ধুকে, তুমি সাদা বোঝো না? বলি না, সাদা বুঝি না। আরে পাগল, সাদা বোঝো না? সাদা বগের মতো হয়। কার মতো? কানা বন্ধুকে বুঝেছে যে সাদা কার মতো হয়? বগের মতো হয়। এখন কানা বন্ধু ডাক দিকে, সর্বনাশ তুমি কি চালু করেছো? আমি তো জীবনে বগও দেখিনি। সর্বনাশ, আমি তো বগ দেখিনি। এখন ভালো বন্ধুকে এই তো মহা ফেসাদে পড়লাম রে। এক তো ক্ষীর আনতে গিয়ে কষ্ট হইল, আর ক্ষীর বুঝাইতে বুঝাইতে আর এক কষ্ট হইতো, বগও জানে না বুঝাই কেমনে ওকে। এখন ভালো বন্ধু নিজের হাতখানা বগের মতো করে দিয়েছে, দিয়ে কানা বন্ধুর হাতখানা টেনে দিয়া কয়, এই তোরা 14 গোষ্ঠী কানায় থাকবি, বুঝলি না? এই বগ বুঝো, বগ হচ্ছে এইরকম, এই দেখো এটা হচ্ছে বগের মাথা। বলে বুঝলাম। বলে বগের গলা, বলে তাও বুঝলাম। এটা বগের পেট, বলে এটাও বুঝলাম। বলে এটা বগের লেজ, বলে বুঝলাম। বলে বুঝতে পেরেছো? বলে হ্যাঁ বুঝেছি। এখন কানা বন্ধু একটু বুঝেছে, হালকা বুঝেছে। এখন কানা বন্ধু নিজের হাতখানা এদিক ওদিক করে দেখে চিৎকার করে করবে, সর্বনাশ ভাই, এ যা আঁকা বাঁকা তোমার ক্ষীর, এ তো খাইলে বলে আটকিয়ে যাবে জীবনে, তোমার ক্ষীর খাবো না। এই যা ক্ষীরের অবস্থা, এত কঠিন ক্ষীর খাওয়া যায়? এই যে দেখো কি অবস্থা, এত আঁকা বাঁকা ক্ষীর তো আমার মতো লোক খাবে না। আমি তো জন্মের কানা, আবার যদি এই ক্ষীর খাই আরো মাজুর হয়ে পড়ে থাকবো। ভাই তোমার ক্ষীরের দরকার নাই, তুমি চলে যাও, আমি বাড়ি যেয়ে ভাত খাবো। আপনারা কন, আসলে কি ক্ষীরটা কি আঁকা বাঁকা টেরা ছিল? আওয়াজ দেন না, এ যুবকরা আওয়াজ দাও না কেন? ছিল কি আঁকা বাঁকা টেরা? করলো কে? কে করেছে? এ কে কানা বলছে, ও আক কানা, মহা মুশকিল। আরে ভালো বন্ধু করলো, কানার তো কেন দোষ নেই, কানার কি দোষ আছে? ভালো বন্ধু করেছে। এই ভালো বন্ধু ভাই, কি জিনিসটা নরম জিনিস, সরল জিনিস, একে বুঝাইতে বুঝাইতে এমন এক জায়গায় নিয়ে গেছে, কঠিন করে ফেলে দিয়েছে। কানা বন্ধু এখন গ্রহণ করতে রাজি নয়। অনুরূপভাবে আমরা মুসলমান বলে দাবি করেছি। দাবি করার পর এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর দিন ও ইসরুন, দিনটি একদম সোজা, ইজি, একেবারে নরম, কমল, খুব সুন্দর, কম্প্যাটেবল অ্যান্ড সুইটেবল। আমরা মুসলমানেরা সর্বপ্রথম দাবি করেছি, আমরা মুসলমান, নাম রাখলাম ইসলামী নাম, দিয়া চুরি ডাকাতি, মানুষের মাল আত্মসাৎ, হানাহানি, মারামারি, লুটপাট, মানুষের গুবত গিল্লা, জবান দিয়ে শব্দ বোমা মেরে মানুষের কলিজায় আঘাত দিলাম। ভাইয়ারা আমার, এইরকম করে কোনো গুনার কাজ নাই যেগুলো করিনি, সবগুলা গুনার কাজ করার পর আমরা ইসলাম ধর্মকে গোটা বিশ্বে কুলুষিত করে তুলে দিয়েছি। আর বলতে চাই, দেখো ভাই আমাদের ধর্ম কেমন। এখন অন্য ধর্মের মানুষ ইসলাম পছন্দ করতে চায় না। জোরে কর ঠিক কিনা? দোষটা কার? আমাদের দোষ। আর যতগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষ মুসলমান হচ্ছে, আসলে আমাদের ব্যবহার দেখে জীবনেই তারা মুসলমান হয় না। তারা ইসলাম স্টাডি করে, ইতিহাস স্টাডি করে, তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে কর সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের ব্যবহার দেখে তারা হয় না। ওই জন্য ভাইরা আমার, আসুন
ইমানের আলামতগুলো নিয়ে আসি। আমাদের টার্গেট থাকবে, আমরা এসেছি এই জন্য মানুষের কলবে কলবে রাজত্ব করব। কার কলবে কলবে জোরে কন, আওয়াজ দেয় না, কার কলবে কলবে? মানুষের কলবে কলবে রাজত্ব করব। কোন এলাকা বম্বিং করে রাজত্ব করা যেতে পারে, হুমকি দিয়া ধুমকি দিয়া কোন দেশ শাসন করা যেতে পারে, রাজত্ব করা যেতে পারে, লাঠিচার্জ করে দেশে রাজত্ব করা যেতে পারে, কিন্তু লাঠিচার্জ করে হুমকি দিয়া ধুমকি দিয়া বম্বিং করে করো মানুষের কলবে রাজত্ব করা যায় না। ঠিক কি না? মানুষের কলবে জীবনে হুমকি দিয়ে ধুমকি দিয়ে রাজত্ব করা কি যায়? যাবে না। তবে একটা হাতিয়ার আছে শোনাচ্ছেন ভাইরা আমার, সেই হাতিয়ারটা যদি জীবনে আমরা ধারণ করতে পারি, আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষের কলবে রাজত্ব করতে পারবো। সেই হাতিয়ারটা কি? সেই হাতিয়ারটার নাম হলো গুড ক্যারেক্টার, ভালো চরিত্র। জোরে কন সুবহানাল্লাহ বিহামদি। এই ভালো চরিত্র, গুড ক্যারেক্টার, এ যদি আমরা সত্যিকারে আমরা যদি সেগুলো আনতে পারি, আমার চরিত্র যদি আমরা পরিবর্তন করতে পারি, আল্লাহর কসম মানুষের কলবে কলবে রাজত্ব করা সম্ভব। জোরে কন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু তাই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবে কলবে তিনি রাজত্ব করলেন। বম্বিং করে মানুষের কলবে কলবে রাজত্ব করেন নাই, হুমকি দিয়া ধমকি দিয়া লাঠিচার্জ করে করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কলবে কলবে রাজত্ব করেছেন উদারতা, ভালোবাসা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্রড মাইন্ড অ্যান্ড সফট মাইন্ডের নাম ইসলাম। ব্রড মাইন্ড অ্যান্ড সফট মাইন্ডের নাম ইসলাম, ন্যারো মাইন্ডের নাম ইসলাম নয়। ন্যারো মাইন্ডের নাম ইসলাম নয়। ভাইরা আমার, আসুন আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হয়ে যাই, আমরাও সেই নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাই, মানুষের কলবে কলবে রাজত্ব করতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্রের মানুষ তিনি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া কোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত বিষয়ে তিনি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করতেন না। ইয়াফু ওয়া ইয়াসফাহু, তিনি মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ করতেন, ক্ষমা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা ভাইরা আমার, আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তিনি ভালোবাসা উদারতা দিয়া ইসলাম প্রচার করেছেন। আল্লাহর নবী জীবনে ফার্স্ট অ্যাটাক করেছেন পৃথিবীর কোন মাইকেলর, ইতিহাসের কোন পাতা তো দূরের কথা, হাফ লাইন পর্যন্ত দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তিনি ফার্স্ট অ্যাটাক করেছেন, জীবনে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাফ করতেন, ক্ষমা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশক্রমে যখন মক্কায় হকের কথাগুলো বলতে লাগলেন, ইনসাফের কথা যখন বলতে লাগলেন, ন্যায়ের কথা যখন বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতার যখন কথাগুলো পৌঁছাতে লাগলেন, মনুষ্যত্বর যখন আলোচনা করতে লাগলেন, নারীর অধিকারের যখন কথাগুলো বলতে লাগলেন, আল্লাহর নবীর যারা ছিল বন্ধু তারা হয়ে গেল শত্রু। শত্রু হলো কেন? এই জন্য হলো যে মুহাম্মদ যে হারে মানুষকে হকের বাণী পৌঁছায়, হকের কথাগুলো বলে, যদি মুহাম্মদ এভাবে মানুষকে বুঝাইতে থাকে, বোকা মানুষ আর পাওয়া যাবে না, মানুষকে বোকা বানানো অসম্ভব হয়ে যাবে। আমাদের নেতাগিরি আর চলবে না। একটা কাজ করো, মুহাম্মাদের গতিরোধ করতে হবে। তাই তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর ধরে সামাজিক বয়কট করে ডিটেনশন ক্যাম্পের মধ্যে রাখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে যখন বার হলেন, মানুষ আগে যেমন ইসলামের দিকে ছুটছে তার থেকে বেশি ছুটছে। আবার তারপর তারা আল্লাহর নবীকে হত্যা করার মতো তারা ষড়যন্ত্র করল। ভাইরা আমার, আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবে,
মক্কা থেকে বার হয়ে চলে গেলেন মদিনার দিকে। নবীজি ভাবলেন, হায় রে, মক্কায় তো আমি ভালো করে হকের বাণীগুলো, ইনসাফের বাণীগুলো, ন্যায় কথাগুলো বলার আমি তো সুযোগ পাচ্ছি না। মদিনায় যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমি সেখানে হকের কথা, ইনসাফের কথা, ন্যায়ের কথা, নারীর অধিকারের কথাগুলো বলতে পারবো। নবীজি তাই নিজের জন্মভূমি ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু ভাইরা আমার, মক্কার সেই মানুষরা তাদের হজম হলো না, ওই জন্য তারা আল্লাহর নবীর উপর আক্রমণ করার ষড়যন্ত্র তারা করেছে। ভাইরা আমার, এখন বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী কষ্ট পাইলেন, বেদনা পাইলেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরল। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। নবীজি কষ্ট পাইলেন, বেদনা পাইলেন, স্যাক্রিফাইস তিনি করলেন। হ্যাঁ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই আস্তে আস্তে আপনারা আসবেন, ফাঁকা জায়গাগুলো পুরো করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। আমার খুব কাছের বন্ধু ইয়াসিন ভাই, তিনি এখনই আসবেন, এখনই আসবেন। আলহামদুলিল্লাহ, এই যে চিঠিখানা এসে গেছে, মানে আর আমি আর থাকতে পারবো না। এই চিঠি হাতে ধরে দিয়েছেই, মানে এখান থেকে আমাকে নেমে চলে যেতে হবে। আপনারা থাকবেন মঞ্চে, আর আমি এখানে থাকবো না। ভাইরা আমার, ওই জন্য আর অল্প সময় আছে, আপনারা দয়া ও মেহেরবানি করে আর কিছু কথা আপনারা শুনুন, একটু সময় আপনারা ভিক্ষা দেন। ইয়াসিন ভাই এখনো চলে আসবেন, আপনারা সুন্দর করে আলোচনা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্যাক্রিফাইস করলেন, কুরবানি তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সব কিছু দেখলেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি এত কষ্ট করলেন, বেদনা আপনি সহ্য করলেন। নবীজি যেই মক্কা থেকে নবীজি আপনাকে বারবার ওরা চাপ ক্রিয়েট করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। নবীজি যেই জন্মভূমি ছেড়ে আপনি চলে এসেছেন, নবীজি আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে সেই জন্মভূমির প্রকাশ্য বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমি মক্কার প্রকাশ্য বিজয় আপনার হাতে তুলে দেব। আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা পুরো করলেন। মক্কার বিজয় আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিজয় বেশে মক্কায় দাখিল হইলেন। সাহাবারা বিজয় বেশে মক্কায় দাখিল হইলেন। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, ওয়াদা পুরো করেছেন। কোনো ফাইট হলো না, যুদ্ধ হয় নাই, রক্তক্ষরণ হয় নাই। ভাইরা আমার, এখন সাহাবারা যখন শক্তি পেল, রাজত্ব পেল, ক্ষমতা যখন তাদের এসে গেল, সাহাবাদের ভিতর একটা রাগ ছিল, অভিমান ছিল, কষ্ট ছিল। আমরা মুসলমান হয়েছি বলে আমাদের উপরে জুলুম, অত্যাচার, স্টিমুলার তারা চালাইলো, আমাদের কত কষ্ট দিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত তারা ঝরিয়ে দিয়েছে। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের সাথীরা আর দুনিয়াতে নাই। এই কষ্টে তারা একটা স্লোগান দিতে লাগলো। তারা স্লোগান তৈরি করলো যে, শোনো, যারা তোমরা আমাদেরকে কষ্ট দিলে, আমাদের উপর জুলুম, অত্যাচার, স্টিমুলার তোমরা যারা চালিয়েছো, তোমরা শোনো, আজকে কিন্তু বিজয় আমাদের হাতে। আজকে কিন্তু আমরা বিজয় হয়েছি, জয় কিন্তু আমাদের হাতে। আজ কিন্তু আমরা শক্তি পেয়েছি, ক্ষমতা পেয়েছি। একটা কথা শোনো, আজকের দিনটা কোন দিন তোমরা জানো না? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা। আজকে তো প্রতিশোধ গ্রহণ করার দিন, আজকে রক্তক্ষরণ করার দিন, আজকে বদলা নেওয়ার দিন, আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করার দিন। আজ জয় বাটায় আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, তাদের আমরা প্রতিশোধ গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই কথা শুনেছেন যে সাহাবারা এই স্লোগান দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিলেন, এই সাহাবারা, কোন স্লোগান তোমরা দাও? তোমরা ক্ষমতা পেয়েছো, রাজত্ব তোমরা পেয়েছো, আর তোমরা কোন স্লোগান দাও?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, সাহাবারা রে, তোমরা যেই স্লোগান দাও এই স্লোগান চলবে না। নবীজি সুন্দর করে স্লোগান তৈরি করলেন, সাহাবারা তোমরা শোনো, তোমাদের নিজস্ব স্লোগান ছেড়ে দাও। আল্লাহ নবী স্লোগান বানাইয়ে দিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে কোনো বদলা নেওয়ার দিন নয়, আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করার দিন নয়, আজকে রক্তক্ষরণ করার দিন নয়। নবীজি ডাক দিয়ে বলেন, আজকের দিনটাই হলো ক্ষমা করার দিন। সুবহানাল্লাহ। আজকের দিনটা হলো মাফ করার দিন, ক্ষমা করার দিন, ভালোবাসার দিন, উদারতার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদারতা ভালোবাসা তিনি দেখিয়েছেন, আল্লাহর কসম করে বলি ভাই, এই জায়গায় যদি আল্লাহর নবী কারো দিকে শুধু একবার ইশারা করতেন, ইশারা করা দেরি, গর্দান জমিনে পড়া দেরি হতো। কি ক্ষমতা আল্লাহর নবীর হাতে, রাজত্ব আল্লাহর নবীর হাতে। কিন্তু নবী কে না, তিনি মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর যে ইতিহাস তিনি তৈরি করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোন রাষ্ট্রনায়কের এত বড় কলিজা হবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবীর মতো ইতিহাস তৈরি করে দেখান তো। এক দেশ যদি অন্য দেশের একটা কুকুর যদি মারে, ওই কুকুরের প্রতিশোধ গ্রহণ করতে 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 হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে। জোরে কোন ঠিক কিনা? তাদেরকে শহীদ করে দেয়। এই হচ্ছে বাস্তবতা, এটাই দুনিয়া। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি নিশ্চয় আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। নবীজি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত রূপে আপনাকে পাঠাইলাম। নবীজি আপনাকে পৃথিবীর জন্য বোঝ বানাইয়া পাঠাই নাই। নবীজি গোটা বিশ্বের জন্য আপনি বোঝ নন, আপনি রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছ গাছালির জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি বিনা কোনো কারণে একটা গাছের পাতা ছিঁড়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে তাকে জবাব দিতে হবে। বিনা কোনো কারণে একটা গাছের পাতা ছিঁড়লেই বুঝে জবাব দিতে হবে। মানুষের উপর জুলুম অত্যাচার করা তো দূরের কথা, মানুষের হক নিয়ে সিনিবিনি খেলা তো দূরের কথা, দুর্নীতি করা তো দূরের কথা, ঘুষের টাকা সুদের টাকা নেওয়া তো দূরের কথা, রক্ত খনন করা তো দূরের কথা, জমিনের আইল ঠেলাঠালি করা তো দূরের কথা। যদি গাছের পাতা কেউ বিনা কারণে ছেড়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এর নাম ইসলাম। ইসলাম কম্পেটেবল অ্যান্ড সুইটেবল, মুনাসিব এক ধর্ম। কত সুন্দর দেখেন, গাছের পাতা ছিঁড়লে বললে কাল কিয়ামতের ময়দানে বলছে জবাব দিতে হবে। ভাইরা আমার, ওই জন্য আসুন ইসলামের পথে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হয়ে যাই, আল্লাহর নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, আল্লাহর নবীর সুন্নতগুলো যদি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহর কসম করে কই ভাইরা আমার, এই সমাজ আর এমন থাকবে না, এই সমাজ স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাপক তার যথাযথভাবে যত সময় তার প্রাপ্যগুলো পেয়ে যাবে। জোরে কোন ঠিক না? পেয়ে যাবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কাজের মানুষ নাও, যখন সে কাজ করে, সেই যে লেবার নিলে, কামলা নিলে, মজদুর নিলে, সে তোমার মাঠে খাটে, জমিনে খাটে, নবীজি ডাক দিয়ে কোন এই লেবারের, এই মজদুরের গায়ের ঘাম শুকার আগে আগে
তার মজদুরি তোমরা বোঝাইয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর ধর্ম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন কত সুন্দর। ভাইরা আমার, সত্যিকারে আল্লাহর নবীর সুন্নাত যদি জীবনে আমরা সোসাইটিতে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহর কসম প্রত্যেকটা হকদার যথাযথ হবে, যত সময় তার হকগুলো বুঝিয়ে পাবে, অভিযোগ আর থাকবে না, শিকায়াত আর থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হব। সে সময় একটু আওয়াজ দেন, বলে হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ভাইরা আমার ভাই চলে এসেছে, সময় শেষ। এই যে আলোচনা করলাম আপনাদের সামনে, চেষ্টা করেছি কোরআন ও হাদিস থেকে আলোচনা করার। ভাইরা আমার, এখন এই বুঝাইতে গিয়ে যদি কোনো ভাষায় আপনারা আঘাত পেয়ে থাকেন, কোনো ভঙ্গিমায় যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া ও মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই আমাদের মাঝে সুন্দর কথাগুলো বলে গেলেন, আমরা এর উপরে আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন।